আমাদের একটাই কথা, আগামীকালকে হয় যোগসু হবে অথবা প্রশাসন থাকবে। প্রশাসন যদি এক্সিস্ট করতে চায় অবশ্যই কালকে যোগসু নির্বাচন হতে হবে। কোনো হাইকমান্ডের প্রেশার, কোনো জায়গা থেকে কোনো ধরনের বাধা আমরা মেনে নেব না ইনশাল্লাহ। যে কোনো মূল্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগসু নির্বাচন আগামীকালকে চাই, এটাই আমাদের শেষ কথা। আমাদেরকে বলা হয়েছিল গতকাল যে শিক্ষার্থী বাদে কেউ ঢুকবে না, কিন্তু আমরা দেখলাম যারা অছাত্র, যারা এই ক্যাম্পাসের সাবেক শিক্ষার্থী, তাদের কোনো আইডি কার্ড নেই, ভোটার স্লিপ নেই, তারাও আজকে ক্যাম্পাসে ঢুকেছে। ক্লাসে যে তারা বিভিন্ন লিফলেট, বিভিন্ন চিরকুট দিয়ে এসছে। এটা আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে তারা যদি আসলে একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চায় তাহলে নিরাপত্তার বিষয়টা তাদেরকে নিশ্চিত করতে হবে এবং অছাত্র এবং বহিরাগত কোনোভাবেই যাতে ক্যাম্পাসে না ঢুকতে পারে এই বিষয়টা যেন নিশ্চিত হয়। শিক্ষার্থীরা 30 তারিখে এসে ফিরে গিয়েছে, তো তাদের মধ্যে এই যে প্রশাসনের যে টালবাহানা চলতে আছে, তো তারা অনেকটা সন্দিহান ছিল যে আসলে নির্বাচনটা হবে কিনা। অনেকে বাড়িতে চলে গিয়েছে গ্রামে। আর ভোটাররা যাতে সুষ্ঠুভাবে ঢাকায় আসতে পারে এবং ফিরে যেতে পারে, জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল থেকে প্রত্যেকটা বিভাগীয় শহরে বাস পাঠানো হবে, তাদেরকে আনার ব্যবস্থা করা হবে এবং যাদের ক্লাস বা পরীক্ষা নেই তারা যাতে ফিরে যেতে পারে সেই ব্যবস্থাও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল করে রেখেছে। 30 ডিসেম্বর যে নির্বাচনটা হয়ে যেতে পারত, সেইখানে আমরা বিশ্বাস করি সকাল থেকে যে অংশগ্রহণ ছিল শিক্ষার্থীদের এবং সব মিলিয়ে সেদিন আসলে একটা ব্যাপক অংশের শিক্ষার্থী ভোট দিতে আসতো। তারপর যেহেতু 30 তারিখ ভোট গ্রহণ আর হয়নি এবং আজকে আমরা 5 জানুয়ারিতে প্রত্যাশা করছি যে আগামীকাল একটা খুবই অংশগ্রহণমূলক নির্বাচন হবে, ঠিক সেই সময় ক্যাম্পাসের উপস্থিতিটা বেশ আশাব্যঞ্জক এবং আমরা প্রত্যাশা করি এই উপস্থিতি আগামীকাল আরও বাড়বে। একটা কথা আমরা বলতে চাই যে আপনারা প্রত্যেকেই 21টা পদেই ভোট দিবেন এবং এই ভোটের মধ্য দিয়েই কিন্তু একজন যোগ্য প্রার্থী, যোগ্য প্রতিনিধি এই যোগসুতে বেরিয়ে আসতে পারেন। যোগসু নির্বাচন নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থীর প্রত্যাশা ছিল আকাশচুম্বী। তবে ক্ষমতাশালী এবং অর্থবিত্তশালী যে প্যানেলগুলো রয়েছে তাদের আধিপত্য এই প্রদর্শনগুলো প্রত্যেকটি প্রার্থীকে শঙ্কিত করে তুলেছে। আগামীকালের যোগসু নির্বাচন আমরা চাই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যমূলক ইলেকশন হোক এবং আমরা আহ্বান রাখব যে আপনারা কালো টাকার ছড়াছড়ি তো করেছেন পুরো মাস জুড়ে এবং পেশি শক্তিও দেখিয়েছেন, সেই জায়গা থেকে ইলেকশনের দিন আপনারা একটি সুষ্ঠু নির্বাচন করতে সকলকে সহযোগিতা করবেন। এই যোগসু নির্বাচন শিক্ষার্থীর একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটাই আমাদের শিক্ষার্থীদের যারা প্রতিনিধি করবে ওদেরকে নির্বাচিত করবে। শিক্ষার্থীরা এটাকে উচ্চমুখর এবং একটা অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হবে, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। কারণ শিক্ষার্থীদের কাদেরকে প্রতিনিধি করবে আগামী 1 বছর এটা শিক্ষার্থীরা ডিফাইন করবে। কিন্তু আমরা নির্বাচনের 30 তারিখ যে নির্বাচন স্থগিত হয়ে গিয়েছিল এর পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি বেশিরভাগ শিক্ষার্থী, একাংশ শিক্ষার্থী তাদের গ্রামাঞ্চলে চলে গিয়েছে, যার কারণে শীতের প্রথমত হচ্ছে শীতের একটা প্রকট চাপ পড়েছে বর্তমানে। দ্বিতীয়ত হচ্ছে নির্বাচনের এই যে প্রথমে বানচালের একটা কিন্তু পায়চারা চলছিল, পরবর্তীতে নির্বাচন 6 তারিখ আগামীকাল দিয়েছেন। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে একটা কথাই বলতে চাই, আমাদের প্রথম নির্বাচন, আমাদের প্রতিনিধি আমরা নির্বাচন করব, যাকে ভোট দিব সেই নির্বাচিত হবে, তবে আপনাদেরকে ভোট দিতে আসতে হবে।